টিবি রোগ মুক্ত পঞ্চায়েত শিরোপা পেতে চলেছে দেগঙ্গার কলছুর গ্রাম পঞ্চায়েত। চলতি বছরের আগামী মার্চ মাসে কেন্দ্র ও রাজ্যের এই শিরোপা পেতে পারে গোটা উত্তর 24 পরগনার মধ্যে কলছুর পঞ্চায়েত। মঙ্গলবার দুপুরে কলছুর পঞ্চায়েত ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত 12 জন টিবি রোগমুক্ত রোগীর হাতে পুষ্টিযুক্ত দানাশস্য ও ফল তুলে দেন ওই পঞ্চায়েতের প্রধান মিরাতুন নাহার। উপস্থিত ছিলেন কলছুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও একাধিক স্বাস্থ্য ও আশাকর্মী, পঞ্চায়েত সদস্য ও সদস্যরা। গোটা কলছুর পঞ্চায়েত এলাকায় টিবি রোগমুক্ত করার লক্ষ্য নিয়ে যে সফলতা মিলেছে তাতে খুশি পঞ্চায়েত। যা নিয়ে কী জানালেন পঞ্চায়েত প্রধান তা শুনুন। পাশাপাশি টিবি রোগ যে ছোঁয়াচে নয় তা নিয়ে কী জানালেন চিকিৎসক তাও শুনুন। দেখুন, এদিন কলছুর গ্রাম পঞ্চায়েতের আয়োজিত অনুষ্ঠানে 12 জন টিবি রোগ মুক্ত রোগীর হাতে তুলে দেওয়া হলো পুষ্টিকর খাবার। কলছুর পঞ্চায়েত টিবি মুক্ত পঞ্চায়েত গঠন করার মূল লক্ষ্যই আমাদের আজকে এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দেওয়ার কিছু পুষ্টিকর খাদ্য আজ আমরা টিবি আক্রান্ত ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছি। বার্তা দিচ্ছি যে আপনারা এই রোগটাকে ভয় করবেন না। কাশি হলে কিছু হলে হসপিটালে আসার জন্য আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের দিদিরা ঘরে ঘরে গিয়ে ওনাদের বোঝাচ্ছেন ওনারা যেন আসেন, এই রোগটাকে ভয় না করে, ছোঁয়াচে মনে না করে চিকিৎসার আওতায় চলে আসেন এবং সুস্থ ওষুধ খাক, নিয়মিত সুস্থ হোক। এবং আগামী দিনে আমার কলছুর টিবি মুক্ত ও কলছুর গঠন করার আমাদের মূল লক্ষ্য। 12 জন আছেন, সবাই তার মধ্যে 7 জন ওষুধ খাচ্ছে আর বাকিগুলো কোর্স কমপ্লিট হয়ে গেছে। আগামী দিন কয়েক মাসের মধ্যে বাকি জনেরও ওষুধ কমপ্লিট হয়ে যাবে। আশা করছি সবাই সুস্থ আছেন আর বাকি জনও সুস্থ হয়ে যাবেন। আপনার নাম, আপনার দিন? হ্যাঁ, আমার ডেজিগনেশন আমি কলছুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাতুন নাহার। আলাদা কথা, শুধু পঞ্চায়েত না, সবারই একটাই উদ্দেশ্য যে টিবি মুক্ত করা। ঠিক আছে, এবার টিবি ততদিন মুক্ত হবে না যতদিন সবাই মিলে ইনিশিয়েটিভ নেব। শুধু হসপিটালের স্বাস্থ্যকর্মী না, শুধু পঞ্চায়েত না, পুরো প্রশাসনিক দিক আর স্বাস্থ্যের দিক একসাথে আমরা ইনিশিয়েটিভ একসাথে নিলে তারপরে টিবি মুক্ত হবে। তো যেটুকু যা করার সবাই মিলে করতে হবে। আমরা করেছি বলে আজকে এই জায়গায় পৌঁছেছি। আগামী দিনেও সেভাবে করব যাতে ফার্দার আরও পেশেন্ট কিংবা আরও কোনো রোগী এইভাবে আক্রান্ত না হয়, সবাই সুস্থ থাকে, এটুকু। এই যে আতঙ্ক, এটা কি ছোঁয়াচে না ভয়? না না না, টিবি ছোঁয়াচে না, কিন্তু টিবি এমন রোগকে আক্রান্ত করে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম। তো এরকম না যে টিবি ছোঁয়াচে, এই যে রোগীগুলো আছে এদের থেকে টিবি ছড়াতে পারে, কিন্তু এরকম না যে ছড়াবেই। তো যারা ঠিকমতো ঠিকভাবে খাওয়া দাওয়া করে, ঠিক পরিবেশে মানুষ হচ্ছে, ঠিক পরিবেশে থাকছে, তাদের টিবি না হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, যদি কারোর বেশি দিন, যেমন 2 সপ্তাহের বেশি কাশি হয়, কিংবা যাদের সুগার প্রেশারের ওষুধ খায় তাদের যদি একদিনেরও কাশি হয়, কিংবা যারা প্রেগনেন্ট ওমেন তাদের যদি একদিনেরও কাশি হয়, তারা যেন কোনো লজ্জা না করেই আগে হসপিটালে আসে, কোথাও না গিয়ে। তাহলে তাদের কফ পরীক্ষা হয় হসপিটালে বিনামূল্যে, এখন বিনামূল্যে বুকের এক্সরে হয়। সেইগুলো হয়ে গেলে যদি আগে থেকেই টিবি ধরতে পারি তাহলে আগে থেকেই ট্রিটমেন্ট শুরু হবে, মানুষজন আগে থেকেই সুস্থ হবে। টিবির যে কমপ্লিকেশানসগুলো সেগুলো ফার্দার তাদের জীবনে আসবে না। আপনার নাম, আপনার দিন? আমার নাম ডক্টর সুপ্রতিম রায়, আমি কলছুর পিএইচসির মেডিকেল অফিসার।